এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30। প্রত্যেক দিনের মতো সেই ভোরবেলায় ঘুম থেকে উঠি। আজকে তো আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল 4:30। তো উঠে তারপরে সকালের বাসি কাজকর্ম যাবতীয় কমপ্লিট করে নিয়েছি আর স্নান করে এখন পুজো থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আবারও ওয়েদার সেই মেঘলা বৃষ্টি বৃষ্টি, সেই জন্য জামা কাপড় কাচা ধোয়া করতে বেশ সমস্যা আবার শুরু হয়ে গেছে। মাঝে বেশ কয়েকটা দিন খুব ভালো ছিল, রোদ ঝলমলে ছিল, দেখে মনে হচ্ছিল শরতের আগমন ঘটে গেছে। তো যাই হোক, আবারও কিন্তু সেই বর্ষা ফিরে এলো। তো সেই জন্য বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে সত্যিই ভীষণ অসুবিধা। তাই ক্যামেরাটা অফ করেই অফ ক্যামেরায় সমস্ত বাসি কাজগুলো করে নিয়ে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম। আর এখন এখানে দেওয়া হয়ে গেল, এবার তুলসী তলায় একটু ধূপ আর জল তুলসী দিয়ে দেবো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে প্রত্যেক দিনের মতো একটু চা বসিয়ে নিলাম, কারণ সেই 4:30 থেকে 6টা পর্যন্ত একভাবে কাজ করে যাওয়ার পর একটু চা বিস্কুট খেলে যেন শরীরে এনার্জি পাওয়া যায়। তো এখন চাটাও করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আগের দিন নাইট করছে, সেই জন্য দুজনেরই চা করেছি, কিন্তু আমার একার মতো এখন নিয়ে নিলাম, পরে ও উঠলে গরম করে দিয়ে দেবো। আর এরপর তো আবার রান্না বসাতে হবে, মেয়ের স্কুল আছে, আজকে আবার চাপ রয়েছে। তোমাদের দাদাভাই তো ডিউটি চলে যাবে 9টার সময়, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে আমাকেই দিতে যেতে হবে। পাশের বাড়ি যার সঙ্গে যায় একার দিন, সেও আজকে স্কুলে যাবে না, তার না ভাই হয়েছে। তো আজকে তার ভাইকে ছুটি দেবে, নার্সিংহোম থেকে আনতে গেছে, তো সেই জন্য আমাকেই দিতে যেতে হবে। তো আজকে রান্না করব ডিম আলুর ঝোল আর কলমি শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি মতো। তো ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এখন এই যে শুকনো কড়াই দুটো লঙ্কা, জিরে আর পোস্ত দিয়ে একটু ভেজে নিলাম শুকনো মশলা, ওই কলমি শাকের চচ্চড়ির জন্য এটাই করব। আর তোমাদের দাদাভাই এখন ডিউটি যাবে, দুপুরে এসে খাবে, সেই জন্যই আবার একটা সবজি করলাম, জানলে মা মেয়ে হলে সবজির কিন্তু প্রয়োজন ছিল না। আর এদিকে মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে তারপরে মিক্সিতে পেস্ট করব। আর এখন এই যে শাকের চচ্চড়িটা তুলে দেবো, তার মধ্যে তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। তবে এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই ভালো লাগে, সাদা তেলেও করা চলে। তো যাই হোক, মশলাটা ভাজা হয়ে যেতে তার মধ্যে আলু আর কুমড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু বেগুন খুব দরকার ছিল, কিন্তু আজকে আমার কাছে বেগুন ছিল না, তো তাই জন্য দিলাম না বেগুন। তারপরে ঝিঙ্গে বা যে কোনো সবজি সেগুলো দিলেও কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, আজকে আমি শুধু আলু কুমড়ো দিয়ে করলাম। আর আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো শাক। শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর শাকটা দিয়ে হালকা একটু হলুদ দেবো, কারণ কুমড়ো আলুর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই শাকের মধ্যে আর লবণ দেবো না। আর এখন কিন্তু জল দেবো না, শাক থেকে একটু জল বেরোবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এই শাকের থেকে যে জল বেরোবে। আর কুমড়ো আলু তো অর্ধেক ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, বাকিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, একটু বড়ি ভেজেও রেখেছি, এর মধ্যে কিন্তু বড়িটা অবশ্যই দিতে হবে। এই শাক ভাজা প্রত্যেক দিন ভালো লাগে না, কলমি শাক তো আমরা সবাই ভাজাই খাই। তো চচ্চড়ি এক দিন করে খেয়ে দেখতে পারো, যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি একদিন করে দেখো, বেশ ভালো লাগে। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর শাকটা দেখো নেড়েচেড়ে একেবারে জল শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু চিনি। একটু চিনি দিলে বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগে। আর এখন দেখো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িটাও দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণ জল দেবো, যাতে বড়ি আলু একটু মাখামাখি হয়ে যায়, সেই জন্য হালকা একটু জল দিয়ে দেবো, তবে খুব বেশি নয়। আর এখন দেখলে একটু চিনি দিয়ে দিলাম, তবে এটা যারা অপশনাল, যারা মিষ্টি পছন্দ করে তারা একটু বেশিও দিতে পারো। আর আমাদের তো একেবারেই পছন্দ করে না, তাই হালকা একটু দিয়েছি আর কি। তো এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি হালকা একটু জল। এবার একটু ঢাকা দিয়ে দেবো, বড়িটা আর আলুটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাটা, দেখো এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। তো এখন মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আজকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, বিছানা গোছানো থেকে আরম্ভ করে ঘরদোর পরিষ্কার সবটাই। এই মুহূর্তে যদি আমার বাড়িতে কেউ চলে আসে না, দেখে একেবারে অবাক হয়ে যাবে যে কি অবস্থা গোটা ঘর দুয়ার চারিদিকে। আসলে বুঝতেই পারছো, টাইমের মধ্যে আমাকে সবটা ম্যানেজ করতে হবে, তাই আগের কাজটা আমি আগেই করে নিতে চাইছি। কারণ ঘর দুয়ারে কাজ করতে গেলে না ওদিকে অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য রান্নাটা আগে করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি অনেকটা সময় পাবো, ওই সময় কিন্তু সমস্ত কাজটা করে নেব।
তো যাই হোক, ওদিকে শাকটা হয়ে গেছে আর এখন আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তুলে তারপরে আলুটাও ভেজে, আর মশলা তো মিক্সিতে করে রেখেছি, আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখেছি। তাই বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ কারেন্টটাও চলে গিয়েছিলো আর অন্ধকার হয়ে গেলে ভীষণ সমস্যা, তো অনেক অসুবিধা করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আর হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে রেডি করে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো রাস্তায় একজন যাচ্ছিল, তো তাকেই বললাম মেয়েকে নিয়ে যেতে, মানে তারও বাচ্চা ওই স্কুলেই যায় আর কি। তো সেখানে তার বাচ্চা মনে হয় আপারকে যেতে পড়ে, তো তার মায়ের সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিলাম। আমার অনেকটা সুবিধাও হলো, আমাকে আর যেতে হলো না। তো এসে এই যে ঘরের কাজে লেগে পড়েছি, এখন গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। এরপর বাসন টাসন যা রয়েছে সেগুলো তো ধোবো দুপুরে জল আসলে, আর তারপরে বিছানা কাঁথা সমস্ত কিছু গোছাতে হবে। আসলে কি বলতো, একটা অগোছালো সংসার না, একটা সুগৃহিণীর হাতের ছোঁয়াতেই কিন্তু সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওঠে, আর সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই আমাদের কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই সংসারের সমস্ত লক্ষ্মীশ্রী বজায় রাখার দায়িত্ব কিন্তু একটা গৃহবধূর, সেই পারে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে। তো ওদিকের কাজ কমপ্লিট করে সেই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর দুদিন আগেই তো সেই ঘরটা পরিষ্কার করেছিলাম, খুব বেশি নোংরাও ছিল না, তাই শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর এই ঘরে চলে আসলাম, অনেক জামা কাপড় ছিল জমা হয়ে, সেগুলোই এখন একে একে গুছিয়ে নিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে MJ অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে জিজ্ঞেস করেছে, দিদিভাই তোমার কি চুল ওঠে না? তো কি বলবো, এত পরিমাণ চুল উঠছে না, যখন চিরুনি করি তখন আমার নিজেরই কান্না পায়, ভীষণ পরিমাণে চুল উঠছে। আর চুল উঠে উঠে সত্যি কথা বলতে কি একদমই চুল শেষ হয়ে গেছে, যা চুল ছিল তার মনে হয় 1 ভাগ রয়েছে। তো জানি না কিভাবে যে বন্ধ করব, তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ একটু জানিও কিভাবে চুল পড়া বন্ধ করব আর নতুন চুল যেন গজাতে পারে। তো চুলটার এমন পরিস্থিতি হয়েছে যার কারণে তোমরা বেশিরভাগ সময়ই দেখো আমি কিন্তু চুলটাকে গুটিয়েই রাখি, কারণ খুলে রাখলে একদম দেখতে ভালো লাগে না। চুলটা উঠে উঠে এতটাই খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে কেটে ছোট করে দিই। আবার মানে ছোট করার কথা ভাবলেও আবার কষ্টও লাগে যে এত বড় চুল আবার কেটে দেব। আবার মনে হচ্ছে এমন হয়ে গেছে চুলটা উঠে, মানে নিচের দিকটা যে এতটাই সরু যে বিনুনি করে রাখবো, দেখতেও কিন্তু বাজে লাগে। তো যদি তোমরা কেউ জেনে থাকো কি সলিউশন আছে, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সামনে পুজো আসছে, তো যাই হোক, তবুও একটু তো সাজগোজের দরকার আছে, তাই না? বছরে একবার আসে, আর এই সময়টার জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তাই না? আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে আলনাতে সুন্দর করে রেখে দিলাম, তারপরে আলনাটা ভালো করে মুছে নিয়েছি। আর এখন হারমোনিয়ামটাকে জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে প্রত্যেকদিন প্র্যাকটিস হয় তো ওখানে রেখে দিই, তবে সব দিন সরানো হয় না। তো বিছানাটা ঝাড়বো সেই জন্যই সরিয়ে দিলাম, যেহেতু আলনাটা পরিষ্কার করে দিচ্ছি। তো এখন না থাক, আবার সন্ধ্যাবেলা ওইখানে নিয়ে তারপরে প্র্যাকটিস হবে আর কি, বিছানায় নিয়ে। এই ঘরটা যেহেতু ঘুমানো হয় না, তাই বিছানায় থাকে অসুবিধা হয় না, তবে সব দিন থাকলে তো হবে না, মাঝে মধ্যে বিছানাটাকেও পরিষ্কার করতে হবে। আর তারপরে দেখো চলে আসলাম আলমারিটাও একটু মুছে নিতে, হালকা হালকা ধুলো পড়েছে। তবে এই ঘরটা না সত্যি কেন জানি না, এটাও মাটির ঘর সেটাও মাটির ঘর, কিন্তু এই ঘরের কিন্তু অনেক ধুলোবালি কম হয়, অনেক নোংরাও কম হয়। শুধু মাকড়সার জালটাই একটু হয়, তা না হলে কিন্তু এই আলমারি বলো আলনা বলো বেশ 3-4 দিন ছাড়া ছাড়া মুছলেও কোনো ক্ষতি নেই। কিন্তু সেই ঘরে আজকে মুছলাম, আবারও দেখো একটু পরেই দেখবে ধুলোয় সাদা হয়ে যাচ্ছে। জানি না কেন, হয়তো ওই ঘরটা ব্যবহার হয় বলে বেশি ধুলোবালিটাও বেশিই হয়। তো আলমারিটাও মুছে নিলাম, আর আজকে আমার এই ঝুড়িটা একটু খুলতে হবে, কারণ জামাগুলো অগোছালো হয়ে আছে। আর এর থেকেও কিছু জামা চেঞ্জ করে দেবো, মানে বাদ দেবো ভাবছি। ওই একটু ছোট ছোট হয়েছে, একটা জামাও তো ছেড়ে না, আর জামাগুলো বাচ্চাদের এত সুন্দর সুন্দর হয় না, বাদ দিতেও যেন কষ্ট হয়। আর অবস্থা দেখছি গোটা ঝুড়িটার। তো 2-4 দিন ছাড়া ছাড়া যদি এটা না পরিষ্কার করে গুছিয়ে রাখি আর কি, তাহলে আর জামা প্যান্ট খুঁজে পাওয়া যাবে না, এরকম পরিস্থিতি। আর এর মধ্যে একটা ন্যাপথলিনও দিয়ে রেখে দিই আমি সব সময়। তো সব জায়গাতে আলমারির মধ্যেও জামা কাপড়ে যেমন রাখি, আর আলনার ওই 3টে যে বক্স আছে ওর মধ্যে ওই যা যা জিনিসপত্র আছে ওখানেও ন্যাপথলিন দেওয়া। আর আমার সেই ঘরে শোকেসের মধ্যে বা ওই যে ড্রয়ারটা রয়েছে ওখানে 5টা ড্রয়ারে 5টা ন্যাপথলিন দেওয়া রয়েছে। সব জায়গায় দিয়ে রাখি, তাতে কি হয় একটা সুগন্ধ বের হয়, আর পোকামাকড় লাগার ভয়টা কম থাকে। তো মেয়ের এই জামা ঝুড়িটার মধ্যেও কিন্তু রেখে দিই। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ, সংসার করতে গেলে আমাদের একটু বুদ্ধি কিন্তু প্রয়োজন হয়। আর এটা কিন্তু আগের থেকে থাকে না, সংসার করতে করতেই কিন্তু বুদ্ধিটাও তৈরি হয়ে যায়।
আসলে এটা ভগবানেরই দান। মেয়েদেরকে সাংসারিক একটা এক্সট্রা বুদ্ধি কিন্তু ভগবান দিয়ে রেখেছেন, যেটা সব পুরুষ মানুষের মধ্যে নেই। মানে সাংসারিক বুদ্ধি নেই আমি সেটা বলছি না, আবার কেউ অন্য মিন করো না। সাংসারিক বুদ্ধি কিন্তু একটা মেয়ে মানুষেরই বেশি থাকে পুরুষ মানুষের থেকে। তাই দেখবে যে সংসারে পুরুষ মানুষের মানে স্বামীর স্ত্রীর কথা শুনে স্বামীরা চলে না, সেই সংসারে দেখবে অনেক কম ইনকামেও কিন্তু অনেক উন্নতির মুখ দেখা যায়। আমি দেখেছি আমার পরিচিত অনেক আশপাশে রয়েছে যাদের মেয়েরাই বাড়ির সব কোথায় কি করতে হবে কি দিতে হবে, মানে তাই বলে এটা বলছি না যে পুরুষ মানুষদের কোনো মূল্য নেই, মানে আমি এটা বলছি যে হয়তো টাকা পয়সাটা না সব তার হাতে দেয়, সে হাতে যদি নাও দেয় সে কিন্তু বলে দেয় যে এটা এইভাবে এখানে দাও, এটা সেইভাবে দাও। সত্যি তারা আজকে প্রচুর উন্নতি করেছে। এমন একটা সময় ছিল আমার চোখে দেখা, তারা না খেতে পেতো না, মানে ডাল আলু সেদ্ধ ভাত হবে, সে মানে ওই 100 গ্রাম তেল নিয়ে এলে হয়তো 1 সপ্তাহ চালাতো এরকম। আর আজকে আমারই চোখে তাদেরকে দেখছি জমি কিনছে, বাড়ি করছে, সব কিছু করছে। সত্যি একটা সময় ছিল ওরা খেতে পেতো না। তো ওই যে বাড়ির মহিলা, তো আমারই পরিচিত খুব একজন, তো সেই বাড়ির মহিলাই কিন্তু দেখতাম প্রত্যেক মাসে না ব্যাংকে যেত। প্রত্যেক মাসে, আমরা তখন ছোটো ছোটো অত বুঝি না, প্রত্যেক মাসে যার কাছে যদি 50 টাকাও থাকে সেটাই কিন্তু সে ব্যাংকে রেখে দিয়ে আসতো। এখনকার মতো তো আর এত উন্নত তখন ছিল না। তো তখন ওই দেখতাম দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে দুপুরবেলা ওই হাঁটতে হাঁটতে, তখন এত গাড়ি ঘোড়াও ছিল না, এখন তো সব জায়গায় টোটো ফোটো চলতে আরম্ভ করেছে, যারা সাইকেল জানে না, তো ওইভাবেই গিয়ে গিয়ে না আজকে সংসারের উন্নতি হয়েছে। সত্যি এটা আমি সত্যি খুব মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি যে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে একটা মেয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা নারীর হাতেই কিন্তু সমস্ত কিছুই হয়। মেয়ে যদি সংসারী হয়, লক্ষ্মীমন্ত মেয়ে যদি হয়, তাহলে সেই সংসারে না অনেক কম ইনকামেও অনেক সুখ থাকে এবং অনেক উন্নতি হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জনা করে দিও। দেখা হচ্ছে আবারও রাত্রেবেলা। এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল আলু সেদ্ধ, আর এখন ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। আর ওদিকে একটা বাজার ছিল, বাজারগুলোও ভরে নিলাম। তাহলে চলো প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। প্রথমেই রয়েছে MJ অধিকারী ফ্যামিলি, রয়েছে বিশ্বজিৎ দত্ত, আশুতোষ চক্রবর্তী, সুদীপ্তা ভট্টাচার্য, প্রশান্ত হালদার, স্মাইলি দীপা এবং রাধে পূজা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো। চলে এসেছি একেবারে ভিডিও শেষ পর্যায়ে। আর এখন এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে নেব। যেহেতু আলু সেদ্ধ দিয়েছি তাই একটু পেঁয়াজ ভাজা করে তুলে নিলাম। এই পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখে গরম গরম ভাত কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে রাতে এটাই কিন্তু অনেক বেশি ভালো খাবার। অত ভিআইপি খাবার ভালো মন্দ তো আমাদের প্রত্যেকদিন করা সম্ভব নয়। তো রেগুলারের জন্য এই ডাল আলু সেদ্ধ আর গরম গরম ভাত এটাই আমাদের কাছে অমৃতের সমান। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।